সতেরো কেজি ওয়েট তুলতে পারবো কিনা জানি না। এটা এখন আনবক্স করব এবং আপনাদেরকে বেস্ট রিভিউটা আমি দেবো। তো বড় মায়ের নাম নিয়ে জয় মা বড় মা। হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা স্বপ্ন ছিল অনেকদিন যে আমার ল্যাপটপের জন্য একটা অফিস চেয়ার নেওয়া, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি সত্যি কথা নিইনি। তো আমি একটা বেস্ট অফারে ফ্লিপকার্ট থেকে, বাই দ্য ওয়ে এটা কোনো পেড প্রমোশন নয়, যে সাইট থেকে আমি এটা পারচেস করেছি সেখান থেকেই নামটা আমি বললাম। তো আমি নিয়েছি এটা গ্রে কালারের অ্যাস্ট্রাইড কোম্পানি। 17 কেজি ওয়েট তুলতে পারবো কিনা জানি না। টোটালটাই পুরো ফুল প্যাক করে আজকে সন্ধ্যাবেলায় এসছে। আমার টাইমিং ছিল সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ডেলিভারি হওয়ার। তা আমি এটা এখন আনবক্স করব এবং আপনাদেরকে বেস্ট রিভিউটা আমি দেবো। ফ্লিপকার্টে প্যাকেটিং নিয়ে আমার কোনো ইস্যু নেই, কোনো কালি ছিল না। প্যাকিং কিন্তু ফ্লিপকার্ট কিন্তু করে থাকে। এবার দেখা যাক এর ভেতরে আদৌ কি সে চেয়ার রয়েছে কি নেই। তো আনবক্সিং করার জন্য নিয়ে নিয়েছি একটি কাঁচি। তো বড় মায়ের নাম নিয়ে জয় মা বড় মা। অনেক দিনের ইচ্ছে ছিল, একটা বেস্ট ডিল ছিল বলেই আমি এটা খুব অল্প প্রাইসে পেয়ে গেছি। প্রাইসটা জানাবো আপনাদের, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার যারা নিয়মিত দর্শক দেখছো বা যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। সত্যি করেই প্যাকেটিং খুব সুন্দর। একবার দেখাতে বলবো, একবার তুমি দেখাও যে কত সুন্দর প্যাকেট করে দিয়েছে। প্রথমে ছোট ছোট ইনগ্রেডিয়েন্টস গুলো বার করে নিচ্ছি। এটা গ্যাস লিভার উইথ কভার আছে, তার সাথে দুটো নাট টাইট করার জন্য ক্লিপ কিন্তু আমাকে দিয়েছে। এটা আমি সাইডে তুলে রাখলাম। এটাতে কি দিয়েছে, কত সুন্দর প্যাকেটিং এবং প্রত্যেকটা খুব সুন্দরভাবে এসছে কুরিয়ারে। এইখানে সম্ভবত ম্যানুয়ালটা দিয়ে দিয়েছে কিভাবে চেয়ারটাকে সেট করতে হবে। আপনারা চাইলে সেটা পজ করেও দেখে নিতে পারবেন। তো কাস্টমার কেয়ারও নাম্বার দেওয়া দিয়ে দিয়েছে কোম্পানির তরফ থেকে। ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটা টোটালটাই এরকম এবং ওয়েট ভালো রকম ওয়েট আছে। টোটালটাই মেটালের বডি। সেগুলো সব আমি একটা একটা করে সাইডে রাখছি। যেটা আপনাদেরকে বলার বক্তব্য যে আপনারা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, প্রথমে 1 নম্বর। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বেশ, এইটা আমি সাইডে রাখছি। এইটা আছে হেড রেস্টের জন্য, এটাও বেশ ভালো। এটা আমি সাইডে রাখলাম। টোটালটাই মেটাল, বেশ ভারী। মোটামুটি বলাটা ভুল হবে, একদম মনোভূত জিনিস এবং ভালো ভারী আছে এটা। বেশ, এটাকে আমি সাইডে রাখছি। এটা হলো বসবার জন্য সিট, বেশ বড় চওড়া এবং বেশ ভালো রকম ওয়েট আছে। টোটালটাই কিন্তু মেটালের। আমি সেজন্য এটা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। দামটা একটু প্রাইসটা কমলে আমি নিতাম। যাই হোক, ভালো, বেশ মজবুত। এটা তলার দিকে থাকবে, জাস্ট পজিশনটা থাকবে এইরকম। এটাও আমি সাইডে আপাতত সরিয়ে রাখছি। বাই দ্য ওয়ে, আর একটা কথা আমি বলে রাখি, আপনারা যখন অর্ডার, যে কোনো অনলাইন সাইট থেকে যখন অর্ডারটা করবেন না, একবার দেখে নেবেন যে রিপ্লেসমেন্ট বা রিটার্ন অপশনটা আছে কিনা। আমার কিন্তু এই প্রোডাক্টের রিফান্ডও আছে প্লাস রিটার্নও আছে। সেটা কিন্তু 10 দিন বা 7 দিন কিন্তু একটা টাইম পিরিয়ড কিন্তু দিয়ে দেয় ওরা।
তো আমার কিন্তু আমার রিফান্ড অপশনও আছে এবং রিটার্ন অপশনও আছে। প্রথমে আমি এই স্ট্যান্ডটাকে নেব, রাখলাম নিচে। এইখানে যে গ্যাস লিড উইথ কভার যেটা আছে সেটাকে আমি আনপ্যাক করছি। এটা ভালো ওয়েট, এটা সেট হয়ে গেল। এখানে প্রথমে বড়, তারপর মেজো, তারপর ছোট বসিয়ে দিলেন। যে সিটটা আছে সেটা একটু উঁচু জায়গাতে রাখবেন যাতে আপনাদের সেটটা করতে কিন্তু সুবিধা হয়। তো আমি এটাকে সম্পূর্ণ উল্টে রেখেছি। এবার আপনার এই যে ব্যাক সাইড যেটা দেখুন, এখানে 3টে স্ক্রু আছে। 3টে স্ক্রুকে আপনি সেই স্ক্রু আপনি ইউজ করতে পারবেন, নইলে আপনি হাত দিয়ে খুলে দিতে পারবেন। এগুলো সেরকম একটা টাইট নেই, তাই আমি হাত দিয়ে খুলে নিচ্ছি। এবার আমি 3টে নাট বল্টু কিন্তু আমি এখানে খুলে নিয়েছি, 3টে স্ক্রু। এবার জাস্ট আমি এইটার সাপোর্টে আমি এইটাকে কিন্তু সেট করব। যাই হোক, আমার একটু মিস্টেক হচ্ছিল, আমি ম্যানুয়ালটা পড়লাম। এইটাকে নিচের তলার দিকে লাগাতে হবে, মানে আপনার যে সিটটা তার তলার দিকে থাকবে, জাস্ট এই রকম পজিশনে থাকবে। নিয়ে এই লোহার খাপের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। তো কারেন্ট চলে গেল। যাই হোক, আনফর্চুনেটলি আমি কোনো রকমভাবে একটা নাট বল্টু কিন্তু আমি আটকাতে পেরেছি। এখন এইভাবে টাইট দিতে হবে, যতটা ঘুরবে চেষ্টা করবেন টাইটটা দেওয়ার। মোটামুটি একটা নাট বল্টু আমি কিন্তু এখানে লাগাতে পেরেছি। মানে কি অবস্থা, আমাকে অন্য মোবাইলে টর্চ জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। প্রসেসে এই যে নাটটি আপনারা দেখছেন, এইটার সাথে এই রিংটাকে কিন্তু পড়াবেন না। এই রিংটা আপনি এই ফাঁকটাতে, মানে যে ফাঁকে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এই গ্যাপটার মধ্যে এখানে ঢুকিয়ে দিলাম। ফোকাসটা করো, দেখতে পাচ্ছেন? এবার এই যে নাট বল্টুটা নিলাম, নাট বল্টুটা নিয়ে এবার আস্তে আস্তে মনে হচ্ছে একটু এ সাইড ও সাইড হয়েছে। আগে এই রিংটাকে আমি ভেতরে পরিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু মনে হচ্ছে এবার ফাইনালি তাহলে পড়ে থাকলো আমার কাছে এই একটি নাট বল্টু। এবার এটাকে একটু অসুবিধা হচ্ছে, তার চেষ্টা করছি। যতটা পারবেন আপনারা কিন্তু টাইট করার জন্য চেষ্টা করবেন, কেন এটাই কিন্তু আপনার পিঠের সাপোর্ট। তো মোটামুটি আমাদের কিন্তু 3টে নাট বল্টু যেটা ছিল সেই স্ক্রু কিন্তু আমি টাইট করে একদম লাগিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখায় সেটিংটা আপনাদের। এবার এর ব্যাক সাইডটা দেখা গেল। এবার আমার কিন্তু মোটামুটি এখানে 80% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 10% এইটা, বাকি 10% সেটা একদম ফাইনালি বসিয়ে দেওয়া। এখানে মনে হচ্ছে আমাদের কিছুটা একটু কাটতে হবে। আজকের সন্ধ্যা থেকে আমার ওয়াইফ আমাকে টানা মারছে যে তুমি এখন তোমার নতুন চেয়ার এসছে, তুমি এখন এখানে কেন বসবে প্লাস্টিকের চেয়ারে বা কাঠের চেয়ারে। ওকে আমি তাই বলছি যে আমরা ছোটো থেকে প্লাস্টিকের চেয়ার বলুন আর কাঠের চেয়ার এইগুলোই আমরা কিন্তু পেয়ে এসেছি, এবং এটা জাস্ট শৌখিনতা, আর কিছুই না, নিজের একটা শৌখিনতার জিনিস। হ্যাঁ, তো কিন্তু এটা মানতে হবে, এটা আমি কিন্তু এবছর কালী পুজো থেকে কিন্তু আমি এটাকে অ্যাড কাট করে রেখেছিলাম যে দাম কমলেই আমি সেদিনকে এটাকে কিন্তু
পারচেস করবো। এই ক্ষেত্রে নিয়ে নিচ্ছি এবার ছোট একটা স্ক্রু, ওর মধ্যেই ছিল। এটা হলো বড় আর এটা হলো ছোট। খোলাই যাবে হাত দিয়ে। আমাকে এটা আপাতত লাগলো না, কিন্তু টাইট করতে কিন্তু অবশ্যই লাগবে। আর এই লিভার দুটো কিন্তু কখনোই হারাবেন না, হারিয়ে গেলে কিন্তু বিপদে কিন্তু আপনারাই পড়ে যাবেন। বেশ বড় স্ক্রুটা, 1 ইঞ্চি স্ক্রু মনে হয়। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কত ইঞ্চি স্ক্রু। এবার একটু বসি, কেন কোমরে খুব লাগছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেই সেটটা করতে হবে। তাই আমি আমার ক্যামেরা পার্সন আমার ওয়াইফকে বলবো তুমি একটু বসে পড়ো। আচ্ছা। এবার এই ছোট লিভারটা দিয়ে কিন্তু আপনাদের এই স্ক্রুটি টাইট দিতে হবে। এটাকে সেম প্রসেসে টাইট দিতে হবে। এবার এই 5 পায়াটাকে নিয়ে চলে এসেছি রিভলভিং চেয়ারে। এবার আমি এখানে এটাকে তুলে সেট আপ করে দেব। এবার চেয়ার আমার রেডি। দেখুন এবার ঝাঁকুনটা অনেকটাই হাই হয়ে গেছে। এবার এখানে চাপ দিয়ে কেউ যদি বসে অটোমেটিক সে কিন্তু এই লিভারে কিন্তু তখন এটা কাজটা হবে। এখন যেহেতু আমি বসছি না, আমি আমার বাবাকে ডাকবো, বাবাকে আমি প্রথম এই চেয়ারে বসাবো। আমার খুবই ইচ্ছা ছিল যে এই চেয়ারে রেডি করে আমি আমার বাবাকে প্রথমে বসাবো এই চেয়ারে। তো ডেকে নি বাবাকে, এবার বাবার ফিডব্যাকটা শুনি কি বলছে বাবা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথে আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশনটি পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে খুব সহজেই। তো ভিডিওটি কিন্তু এখনো শেষ হয়নি, একটু ওয়েট করতে হবে। তো ফাইনালি বাবাকে কেমন এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স ঠিকই আছে, কিন্তু বেশি এটাকে পিছনে আর হলানো যাবে। ये बड़ी अच्छी बात कही आप। তো জানি না এখনো জাস্ট এই রেডি করলাম। এমনি একবার ঘুরে দেখাও তো দেখি। স্ট্রেট হয়ে থাকবে, পিঠটা স্ট্রেট হয়ে থাকবে। তো দেখি আবার এদিকে সাইডে সরো, এই সাইডে তোমার উল্টো দিকে দাও। পিঠটা মোটামুটি স্ট্রেট, পিঠটা বড় স্ট্রেট, মানে পুজো হয়ে বসার কোনো ইয়ে নাই, তাই তো? না, পুজো হয়ে বসার আর সামনে। তো ভিউয়ার্সদের জন্য কি বলতে চাও? ঠিকই আছে, মানে কমফোর্টেবল কতটা? ঠিকই আছে, ভালোই। তা তুমি এখানে বসে অফিসে কাজ করতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, হ্যান্ডেলগুলো ঠিকঠাক আছে? ঠিকঠাকই আছে। এই হ্যান্ডেল আবার উঁচু করা যায়। এইখানে তোমার লিভার ফাংশন আছে যেটা দিয়ে তোমার উঁচু হবে। ঠিক আছে। তো বাবার তো ভালোই লেগেছে। এবার বাকি বলবে এই চেয়ার আমার হাতে কতদিন লাস্টিং হয়। প্রথম খুব যত্ন, তার জন্য আজকে আমি অফিস ফেরত কসমো বাজারে ঢুকে আমি চেয়ারের জন্য একটা টাওয়েলও নিয়ে এসেছি, সেটাকে সেট আপ করবো। সে একদম পুরো ফাইনালি যখন রেডি হয়ে যাবে তখন ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবো। তো আজকে আসি, সময় রাত্রি 10:30। তো দেখা হচ্ছে 2 দিন পরেই
আরেকটি নতুন ব্লগ নিয়ে, ওটা একদম ফুললি সারপ্রাইজ একটা ব্লগ যেটা আপনাদের মাঝে আসবে। এই ভিডিওটা আপলোড হওয়ার ঠিক 2 থেকে 3 দিনের মাথায় চেষ্টা করব অতি অবশ্যই তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড দেওয়ার। আজ তাহলে আসি, গুড নাইট, টাটা। ওকে, এটা স্ট্রেট হয়ে থাকছে, স্ট্রেট হয়ে গেছে, একদিকে ভালো যে টিপটা স্ট্রেট হয়ে এটা স্ট্রেট হয়ে থাকছে। তো ফাইনালি চেয়ারের জামা পরানো হয়ে গেছে। কালকে এর জন্য সিট বেল্ট হয়, যেটা এলাস্টিক দিয়ে, যাতে সরে না যায়, কেন আমি চিকচিকি কিন্তু খুলিনি, যাতে এটা সরে না যায় সেজন্য আমি এটার একটা এলাস্টিক হয়, চেয়ার এলাস্টিক, সেটা আমি কালকে কিনে নিয়ে আসবো। তো ফাইনাল লুক হলো এটা আমার চেয়ারের, এটা হলো চেয়ারের ব্যাক সাইড। তো ফাইনালি আমি চেয়ারে বসে ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলবেন না। আর আমার পেছনেই রয়েছে ইউটিউবের আমার নিজের হাতে বানানো প্লে বাটন বানিয়েছি, যেটা আমার ড্রিম বলতে পারেন আপনারা। সবারই তো একটা ইচ্ছা থাকে, যারা ইউটিউব খেটে করছে বা যারা নতুন ইউটিউবে আসতে চাইছে, সবারই একটা স্বপ্ন থাকে যে ইউটিউবে প্লে বাটনটা আমি কবে পাবো, আমার চ্যানেলটা কবে মনিটাইজ হবে। তো আমি নিজের হাতে এই প্লে বাটনটি বানিয়েছি, টোটালটাই প্লাই আর সানমাইকা দিয়ে। তো এর ভিডিও আসবে কয়েকদিন পরে, হ্যাঁ, কেন ওটা কোথাও আমার এক্সটার্নাল হার্ড ডিস্কে লাগানো মানে ঢোকানো আছে, কোথাও আবার কোনো পেন ড্রাইভে আছে, সেইগুলো সব ইনবিল্ড করে আমাকে একসাথে কালেক্ট করে আমি কিন্তু তারপরে এই ভিডিওটা আপলোড দিতে পারবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে। তো আজকে মতন গুড নাইট, টাটা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।